ওরা বলতেছে আমরা বাড়ির থেকে বের হতে পারি না, লোকজন আমাদেরকে ভাল্লুক বলে ডাকে। তাহলে বোঝা গেল পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। অনেক নারীদের চেহারা খুবই সুন্দর, একটু যদি সুন্দর হয়। আচ্ছা বলেন তো, নারীদের সৌন্দর্য কি আল্লাহ দেখানোর জন্য দিছে না পর্দা করার জন্য? আমাদের একটু নারীদের যদি চেহারা ভালো হয়, গায়ের সামনে একটু ফর্সা যদি একটু হয়, ওরে বাবা, পুরা গ্রাম খালি ওভার ডিউটি মারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য শুধু চেহারার পেছনে মেহনত করলে হবে না, চরিত্রের পেছনেও মেহনত করার দরকার আছে না নাই? আবু লাহাবকে আল্লাহ পাক সুন্দর একটা চেহারা দিল, 2 নম্বর নিয়ামত আল্লাহ আবু লাহাবকে দিল। আবু লাহাবকে আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পত্তির মালিক বানিয়েছিল। আবু লাহাব কাফের, কিন্তু আল্লাহ তাকে কি দিয়েছিল? অনেক সম্পদ দিয়েছিল। আর 3 নম্বর, আবু লাহাবকে আল্লাহ পাক যে নিয়ামতটা দিয়েছিল, আবু লাহাবকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিয়েছিল, পুত্র সন্তান দিয়েছিল। আমাদের এলাকায় দেখবেন মানুষ যখন ছেলের বাপ হয় তখন মশান কিন্তু বাড়ে না? ছেলের বাপ হলে জিজ্ঞাসা করা লাগে না কি সন্তান হয়েছে? ছেলের বাপ উপর দিয়ে বলে ভাই দোয়া করবেন আমার ছেলে হয়েছে। আর যদি মেয়ে সন্তান হয়, জিজ্ঞেস করার পরে মুখটা কালো করে থাকে, আছে না নাই? মেয়ে হলে বলা তো দূরের কথা, আপনি বললেও আপনি হয়তো জিজ্ঞেস করছেন ভাই এবার কি হলো, বুঝেন না কি আর হবি, মেয়েই হচ্ছে এবার। মেয়ে হলে মুখ কালো করে, আর ছেলে হলে মানুষকে উপর দিয়ে পল্লী মঙ্গল হাটে যার সঙ্গে দেখা হয় তাকে ধরে ধরে মিষ্টি খাওয়ায়, এরকম লোক আছে না নাই? বেটা হলে এরকম করে, আর মেয়ে হলে মুখগুলা এমন কালো বানায় দেয়। অথচ মেয়েদের ব্যাপারে নবীজি বলেছেন যে লোকটার 4টা মেয়ে, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ যারা বলেন। মেয়ে হলো সব চাইতে দেখবেন বাবা মাকে মহাব্বত করে ছেলের চাইতে মেয়েরাই বেশি। যাই হোক, ওদিকে আমার যাওয়ার সময় নাই। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সন্তান দিয়েছিল। 2টা সন্তান নিয়ে আবু লাহাব গর্ব করত। আবু লাহাবের গর্বের কারণ হলো 2টা। একটা হলো সম্পত্তির গর্ব, আর একটা হলো সন্তানের গর্ব। একটাবার চিন্তা করেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ, এই 2টা হলো দুনিয়ার চাকচিক্য। অপর জায়গার মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন সন্তান এবং সম্পদ, এই 2টা হলো তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ অপর জায়গার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমাদেরকে যেন সন্তান এবং সম্পদ যেন আমার অনুসরণ থেকে যেন দূরে না রাখে। আজকে দুনিয়ার মধ্যে মানুষ সম্পদ এবং সন্তানের কারণে মানুষ এই দুনিয়াতে যত গুনাহ যত অন্যায় অবিচার করে, যারা বলেন ঠিক কিনা? সন্তানের কারণে আর সম্পদের কারণে। সন্তানের মায় আমার ছেলে কি খাবে, এই চিন্তায় হালাল হারাম দেখার সময় নেই। সম্মানিত ভাইরা, আবার আবু লাহাব তাই করলো, কিন্তু সন্তানের মতো সন্তান যদি না হয়, একটু মনে করেন যে আবু লাহাব যে সন্তানদেরকে নিয়ে গর্ব করত। আবু লাহাব বদরের যুদ্ধে পরাজয় হওয়ার পরে 1 সপ্তাহ পর আবু লাহাব বদরের যুদ্ধের 1 সপ্তাহ পর আবু লাহাবের গলার মধ্যে একটা বুটি, একটা বসন্ত হইল। এই বসন্তকে কাফেররা খুবই ভয় করত। এই বসন্তকে তারা ছোঁয়াচে রোগ আমরা বলি না, এই বসন্তকে তারা ছোঁয়াচে রোগ মনে করত। আবু লাহাবের যখন বুটি বসন্ত হইল, আবু লাহাবের বুটি বসন্ত দেখে তার ছেলেরা সন্তানেরা তাকে রেখে চলে গেল। এক পর্যায়ে বসন্তর কারণে আবু লাহাব মারা গেল। আবু লাহাব মরে গেল, সন্তানগুলো লাশ রেখে তো চলে গেল। আসে না 3 দিন পর এলাকার মানুষ সংবাদ দিল আবু লাহাবের লাশের এত দুর্গন্ধ, আবু লাহাবকে যদি এলাকা থেকে তোমরা সরায় না দাও, তোমাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আবু লাহাবের 2টা সন্তান এবার চিন্তা করলো তাড়াতাড়ি যাওয়া লাগবে, যেভাবে হোক লাশটাকে কোনো একটা কাজে লাগানো লাগবে। আবু লাহাবের 2টা ছেলে আসার পর মক্কার একজন মানুষের সহযোগিতা নিল। মক্কার
একজন মানুষের সহযোগিতা নিয়ে লাশটাকে নিয়ে বিশাল একটা উঁচু জায়গায় নিয়ে গেল। উঁচু জায়গায় যাওয়ার পর ওই উঁচু জায়গা থেকে নিচে একটা গর্ত খনন করে রাখছেন। ওই উঁচু জায়গায় গিয়া আবু লাহাবের লাশটা হাত দিয়াও ছয় না, স্পর্শ করে না। আবু লাহাবের লাশটা হাত দিয়া ধরে না, ভয় যদি আমার গায়ে আবার বসন্ত হয়। দৃষ্টান্ত উদাহরণ দিলে বুঝবেন, যেমন আমাদের বাংলাদেশে একটা রোগ হয়েছিল করোনা। বহু ছেলেরা নিজের বাপ মারা গেছে, নিজের বাপের ধারে কাছে যায়নি। ঘটনা এরকম ছিল কিনা? বাপ মারা গেছে, ইমাম সাহেবকে ফোন দিছে, হুজুর আমার বাপ মারা গেছে। হুজুরদের তো মরলেও কি আর বাঁচলি কি বলেন আপনারা? হুজুরদেরকে তো সব খালি বিপদের সময় পড়লে মনে করে, হুজুর আমার বাপ মারা গেছে, একটু এসে একটু আপনি গোসল টোসল দিয়ে কাফন টাফন পরে একটু মাটিতে থুয়ে যান, আমি আসতে পারবো না। কত সন্তান হারিয়ে গেছে, বাবার মৃত্যুর সংবাদ শুনে বাড়িতে আসে নাই। কত স্ত্রী স্বামীর মৃত্যু হয়েছে, ভিতরে পর্যন্ত ঢুকতে দেয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু লাহাব একটা জালেম ছিল। আবু লাহাবের লাশটাকে হাত দিয়ে নয়, একটা লাঠি নিয়ে আবু লাহাবকে একটা ধাক্কা দিয়ে নিচে যে গর্ত ছিল ওই গর্তের মধ্যে ফালায় দিল। আবু লাহাবের দুনিয়ায় যে সন্তান ছিল, যে সন্তান নিয়ে গর্ব করতো, ওই সন্তান কেমনে আবু লাহাবকে বিদায় করলো, চিন্তা করছেন একবার? এই জন্য অনেকের খালি ছেলে পাইলে খুশি হয়ে যায়। আসলে গর্ব করার কারণ নয়, ছেলেকে যদি ইসলাম ধর্মে যদি শিক্ষিত বানাইতে পারেন, ছেলের মধ্যে যদি এলেমের নূর থাকে, ওই ছেলে আপনি করোনায় মারা যান আর বসন্ত হয়ে মারা যান, অন্য কেউ লাগবে না, সন্তান নিজেই বাপকে গোসল দেয়া জানাজা দিবে। যারা বলেন কথা ঠিক কিনা? আবু লাহাব গর্ব করত, সম্পত্তির গর্ব করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যে সম্পত্তির গর্ব করে, এই সম্পদ তার কোনো কাজে লাগবে না। সম্পদ ছিল, মৃত্যুর সময় কোনো কাজে লাগলো না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা নিব, একটা হলো সম্পদ দিয়ে আর একটা হলো সন্তান দিয়ে। আবু লাহাবকে আল্লাহ যেমন সম্পদ দিয়েছিল, আমি কোরআনুল কারীম থেকে এমন একজন সম্পদশালী মানুষের কথা আপনাদেরকে শোনাইব। কারণ আজকে আমরা দুনিয়াতে সকলে মনে করি ধন সম্পদ মানে আমি সফল মানুষ, ধন সম্পদ যার আছে আমরা মনে করি লোকটা সফল। আসলে ধন সম্পদ থাকলেই কেউ সফল হওয়া যায় না, জায়গা বুঝে খরচ করলে সফল হওয়া যায়। এই ইতিহাস আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন। এই কোরআনের মধ্যে একজন সম্পদশালী মানুষ, যার সম্পদ এত পরিমাণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পত্তির বিবরণে কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহু আকবার বলেন। যে সম্পদশালী মানুষের কথা আল্লাহ কোরআনে বললেন, এর নাম হলো কারুন। হযরত কারুন বলা যাবে নাকি? পীরে কামেল কারুন বলা যাবে? নাম হলো কারুন। অথচ কারুন কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল, কিন্তু হাফেজে কারুন বলাও যাবে না। যদি বলতে চান হয়তো বলতে পারবেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। কারুনকে আল্লাহ পাক এত সম্পদ দিল, যার সম্পত্তির চাবি বহন করার জন্য একজন দুইজন নয়, উসবা মানে হলো, আল্লাহ কোরআনে বলেছেন উসবা। উসবা বলা হয় ৭০ জন যুবকের একটা দলকে বলে উসবা। বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী ৭০ জন যুবকের কাফেলাকে বলে উসবা। ৭০ জন যুবকের মাথায় কান্দে যদি কারণের গোডাউনের চাবি যদি দেওয়া হয়, তাহলে এই চাবি বহন করার জন্য ৭০ জন যুবকরা মাথা পর্যন্ত তাদের বাঁকা হয়ে যাবে, তাদের ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে যাবে। এই কারণ সম্পদ রাখার জন্য, স্বর্ণ চাঁদি মণিমুক্তা ব্যবসার মাল রাখার জন্য একটা নয় দুইটা নয়,
70টা গোডাউন মিলে একটা মাত্র ছিল চাবি। কয়টা গোডাউন মিলে? 70টা গোডাউন মিলে একটা ছিল চাবি। চাবির পরিমাণ এত, চাবির পরিমাণ এত, এই চাবি বহন করার জন্য 70 জন যুবক, এই 70 জন যুবকরা পর্যন্ত মাথা উঁচু করে থাকতে পারবে না। তাহলে 70টা গোডাউন মিলে যদি একটা চাবি হয়, আর এই চাবি বহন করার জন্য যদি 70 জন যুবক লাগে, তাহলে একটাবার চিন্তা করেন সম্পদ ছিল কত।